তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2024-এর সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সকল মহিলা চাকরি প্রার্থীরা রাজ্যে আইসিডিএস সুপারভাইজারের 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করছেন এবং মনোযোগ সহকারে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে নতুন নিয়োগ রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টসগুলোকে একটু ভালো করে বুঝে নিন, তাহলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে পরিষ্কার সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন, আমরা কিন্তু আপাতত সকলেই কম বেশি বুঝে গেছি যে আইসিডিএস সুপারভাইজারের নতুন নিয়োগের নোটিফিকেশন সম্পর্কিত একটা ঘোটালা কিন্তু চলছে পিএসসির অন্দরে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে যেখানে ডব্লিউবিসিএসের এখনও পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো অস্তিত্বই নেই, সেখানে ডব্লিউবিসিএস 2024-এর এক্সাম ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে পিএসসি তাদের প্রকাশ করা অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডারে। তবে আইসিডিএস এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার খবর আমরা কিন্তু সেই 2023-এর শেষ থেকেই পেয়ে আসছি। এই নোটিফিকেশন প্রকাশের খবর 2023-এর শেষে পেলেও এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে অলরেডি 7 মাস অতিক্রান্ত হয়ে গেল, তবে নোটিফিকেশন প্রকাশের কোনো খবর কিন্তু আসলো না। এরই মধ্যে কিন্তু ফ্রেন্ডস, এত বড় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করানোর জন্য পিএসসিতে কিন্তু সেরকম কোনো তোড়জোড়ও নজরে আসলো না। এরই মধ্যে আমরা দেখতেই পারলাম যে পিএসসি কিন্তু তাদের যে এক্সাম ক্যালেন্ডারটা কিছুদিন আগে প্রকাশ করেছে, যেখানে আপকামিং বিভিন্ন রিক্রুটমেন্টের এক্সাম ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে, যেগুলো 2024-এ এক্সাম করানো হবে বা যেগুলোর এক্সাম 2024-এ কন্ডাক্ট করাবে পিএসসি, সেগুলোর এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিল। তবে আমাদের আইসিডিএস সুপারভাইজারের ক্যান্ডিডেটদের জন্য কোনো এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করা হয়নি, বা যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে পিএসসির নোটিশের মধ্যে দিয়ে, সেখানে কোনো জায়গায় কিন্তু উল্লিখিত নেই আইসিডিএসের কথা। এখানেই একটা প্রশ্ন উঠে আসছে, তো আদৌ কি আমাদের আইসিডিএসের এক্সাম 2024-এ হবে? প্রশ্ন তো থাকছেই। পরিষ্কার আপনাদেরকে আজকের একটা ভিডিওর মধ্যে জানিয়েছিলাম যে আইসিডিএসের এক্সাম কিন্তু 2024-এ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এক্সাম 2024-এ হতো, তাহলে টেন্টেটিভ যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে পিএসসি, সেখানে উল্লেখ থাকতো আইসিডিএসের কথা। তবে এখানে একটা বিষয় রয়েছে, এক্সাম এই বছর না হলেও নোটিফিকেশান এই বছরই হতে পারে, নোটিফিকেশান এই বছরই হওয়ার কিন্তু কথা রয়েছে। তো পিএসসি কেন তাদের এক্সামটা প্রকাশ করছে না, বা তাদের পিএসসি কেন তাদের এক্সাম ক্যালেন্ডারে আইসিডিএসের কথা উল্লেখ করলো না, বিষয়টা নিয়ে প্রশ্ন তো থাকছেই। তাই জানিয়ে রাখার চেষ্টা করি আসল সত্যটা। দেখুন, আমাদের বিগত বছরগুলোর ওপর একটু নজর রাখতে হবে। আইসিডিএসের রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা চলছে, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটাতে আপনারা প্রিপারেশন নিচ্ছেন বর্তমানে নতুন করে 2024-এর নোটিশের জন্য, এটার কিন্তু ইতিপূর্বে অর্থাৎ আমাদের কিন্তু 2019-এ লাস্ট এক্সাম হয়েছে। সেই 2019-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এখনও পর্যন্ত কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গেছে, নিয়োগ সম্পূর্ণ হয়নি, এখনও পর্যন্ত নিয়োগ বাকি রয়ে গেছে, কিছু জেলাভিত্তিক নিয়োগ কিন্তু এখনও বাকি রয়ে গেছে। তবে আমরা জানি যে এই আইসিডিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়া, ফুড এসআই, তার সাথে সাথে ফায়ার অপারেটর, এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোও কিন্তু সেম গতিতে চলছিল বিগত সেই 2019-2018 সাল থেকে। আমরা দেখলাম এই সকল রিক্রুটমেন্টের আবার নতুন করে নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল, তাদেরও কিন্তু এই বছরই এক্সাম হতে চলেছে। এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে পিএসসি, সেখানে কিন্তু সেটা উল্লেখিত রয়েছে। তাহলে আইসিডিএসের নাম কেন উল্লেখিত নেই? যদি আমাদের পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ফুড এসআই, পিএসসি ফায়ার অপারেটর, তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের পিএসসির যদি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট হতে পারে, তার এক্সাম যদি এই বছর হতে পারে, তার ডেটা ক্যালেন্ডার যদি এই বছর প্রকাশিত হয়ে যেতে পারে, এক্সাম ক্যালেন্ডার যদি উল্লেখিত থাকে, তবে আইসিডিএসের নাম কেন নেই? প্রশ্ন তো থাকছেই। একই সাথে চলতে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, বিগত সেই 2019-এ বা 2018-তে একই সাথে এক্সাম হয়েছিল লাস্ট, রিক্রুটমেন্ট হয়েছিল লাস্ট, তবে কেন নতুন করে আর এক রিক্রুটমেন্ট নিয়ে কোনো আপডেট নেই? তো দেখুন, আপনাদেরকে জানাই যে আমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছিল 18-19 সাল থেকে, তো সেটার কিন্তু একদম রিপ্যানেল প্রকাশ থেকে শুরু করে একদম যাবতীয় কাজ, সেকেন্ড প্যানেল, সেগুলো কিন্তু সব প্রকাশিত হয়ে গেছে। প্যানেলগুলো সব প্রকাশিত হয়ে যাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া টোটালি কমপ্লিট, নিয়োগ প্রক্রিয়া টোটালি ক্লোজড হয়ে গেছে। কিছুদিন আগে পিএসসি এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি ক্লোজড করে দিয়েছে। তো এই কারণেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে পিএসসির কিন্তু আর কোনো বাধা নেই, বা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কিন্তু আর কোনো বাধা নেই।
তবে আপাতত মেন যে বিষয়টা সামনে উঠে আসছে সেটা হচ্ছে আইসিডিএসের রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু টোটালি কমপ্লিট নয়। আইসিডিএসের সেই 2019-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে এখনও পর্যন্ত জেলাভিত্তিক কিছু নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গেছে। সেই কারণেই মেনলি এখনও নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সেরকম কোনো তোড়জোড় কিন্তু নজরে আসছে না পিএসসির। তবে আমরা আশা রাখছি খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা চলে আসবে এবং নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত কার্যক্রম শুরু করবে পিএসসি। তবে আপাতত যে কারণে এই 2024-এর এক্সাম ক্যালেন্ডারে আইসিডিএস সুপারভাইজারের কোনো নাম উল্লেখিত নেই, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানালাম যে এখনও পর্যন্ত বিগত রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা 2019-এ শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কমপ্লিট না হওয়ার কারণেই মূলত কিন্তু আইসিডিএস সুপারভাইজারের নতুন নিয়োগের নোটিফিকেশন এখনও পর্যন্ত পিএসসি কিন্তু প্রকাশ করতে পারছে না। তো পরবর্তীতে আরও কিছু বিষয়ের উপর নজরদারি রাখবো, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে নোটিফিকেশন রিলেটেড কোনো আদার্স আপডেট জানতে পারলে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।